নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘড়িতে এখন সময় সকাল ওই 7:30 মতো হবে। ঘুম থেকে ওঠার পর ঘর, তারপরে ওই সামনের ফাঁকা জায়গাটা, সিঁড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। এখন ওই যে ঘরটা মুছে নিলাম, তারপরে সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করার আগে রোজ দিনের মতো আজকেও না কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই না এখন মেলে দিচ্ছি। আর এই ভিতরে মেলছি তার কারণ না, আজকে দেখছি এখন আবার একটুখানি বৃষ্টি হচ্ছে। মানে এই যে এখন আমি জামা কাপড় মেলছি, তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে ভাবলাম যে ভিতরেই জামা কাপড়গুলো এখন মেলে রাখি, পরে যদি রোদ ওঠে তখন রোদ্রে নিয়ে মেলে দেওয়া যাবে। তো তারপরে চলে এসেছি সোজা উপরে, আর উপরে এসে দেখছি যে ঠাকুরটা জাগানো হয়েছিল না, আমি ঠাকুরটা জাগিয়ে নিলাম। তারপরে এই যে এই গামলাটা দেখছো না, এই গামলাটার মধ্যে না ঠাকুর ঘরের বেশ কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে। তো সেই কারণে ভাবলাম যে এই গামলাটা একটু দেখি, পরিষ্কার করে নিই। সামনে যেহেতু পুজো একদমই চলে এসেছে, আর পুজোর আগে যতটা পাচ্ছি সম্ভব সব কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। তো এই গামলাটা পরিষ্কার করেছিলাম, যেগুলো অদরকারি জিনিস না সেগুলো বাদও দিয়ে দিয়েছিলাম কিছু কিছু। তো যদিও বেশি কিছু অদরকারি জিনিস ওখানে ছিল না, সব দরকারি জিনিসই ছিল। তো ভালো করে গুছিয়েও রেখে দিলাম। তো তারপরে না আমি সকালে পুজোটাও দিয়ে নিয়েছি, আর এদিকে তো মা সকাল সকাল রান্নাটাও সেরে নিয়েছে। তারপরে আমি রান্নাঘরে এসে সবজি কেটে নিলাম, কারণ যেহেতু আমার ছেলের খিচুড়ি বানাতে হবে, তো সেই কারণে। তারপরে আমি এখন রান্নাঘরটা না পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ওর খিচুড়িটা বসাবো। আর যেহেতু এখন ওর খাওয়ার অনেকটাই দেরি আছে, তো হাতে না অনেকটাই টাইম রয়েছে। আর খিচুড়ি হতে তো এমনিতেও বেশি সময় লাগে না, আর আমি বেশি আগে আগে খিচুড়িটা রান্না করি না। তার কারণ বেশি আগে আগে রান্না করলে না খিচুড়িটা একেবারে ঠান্ডা হয়ে যায়, সেটা খেতে না একদমই ভালো লাগে না। তো সেই কারণে উষ্ণ গরম গরম যখন থাকে তখনই কিন্তু আমি ওকে খিচুড়িটা খাইয়ে দিই। তো যাই হোক, ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে নেবার পর তারপরে এই যে ছেলের সুজিটা ফুরিয়ে গেছিলো, তাই সুজি আনা হয়েছিল, তাই সুজিটা কৌটায় ঢেলে রাখলাম। তারপরে চলে আসলাম এই যে কলপাড়ে বাসন মাজতে। কিছু বাসন জমেছিল, সেগুলোই এখন মেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ওদিকে বাসনটা মেজে রেখে এসে দুধটাও জালে বসিয়ে দিয়েছিলাম। তারপরে না আমি ভাতটাও খেয়ে নিয়েছি। আজকে রান্না করেছিল আলু ভাজা, আলু আর গাজর একসাথে ভেজেছিল, আর ঝিঙের একটা তরকারি করেছিল, আর উচ্ছে আলুতে একটা পাতলা ঝোল করেছিল। উচ্ছে আলুর ওই পাতলা ঝোলটা খেতে না নিরামিষে বেশ ভালো লাগে। তো তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে যাবার পর চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে স্নান করাতে। এই যে ওকে স্নান করে নিয়ে চলে এসেছি। দেখলে তো কেমন কান্না করলো। আসলে ওই যে ফোনটা দিইনি, মানে খেতে বসে না ওর ফোন লাগবেই। অন্য সময় ফোন দিই আর না দিই, খেতে বসলে ওর ফোন না হলে একদমই চলে না। ওই যে কার্টুন দেখতে দেখতে খায়। আর কি বলো তো, একটুখানি দিও, একটু কার্টুন দেখতে দেখিয়ে দেখিয়ে খাওয়ালে না বেশ ভালো খেয়েও নেয়, আর কোনো জ্বালাতন করে না। নয়তো সারা বাড়ি ওর খাবার নিয়ে ঘুরতে হবে, আর ওর খাওয়াতে যে কত সময় লেগে যাবে আমার, সেটা ভগবানই জানে।
তো যাই হোক দেখো ওদিকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওকে, তারপরে চলে এসেছি নিচে। আর ওই যে বললাম না বাইরে যদি পরে রোদ ওঠে, তো বাইরে কিন্তু পরে বেশ ভালোই রোদ উঠেছিল। তো জামা কাপড়গুলো নিয়ে সমস্তটা বাইরে মেলে দিয়েছিলাম। আর এরই মধ্যে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়েও গেছে। আর সমস্ত জামা কাপড় বাইরে থেকে তুলে এনে সমস্তটা ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। তারপরে এই যে ঘরটাও একটু টুকটাক ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল। দুপুরবেলা তো ছেলেকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, ওই যে দেখছিলে না জামা কাপড় ভাঁজ করছিলাম, তারপরেই আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমিও একটু শুয়েছিলাম। আর এখন বিকেল হয়ে যাওয়াতে ঘর দরজা না সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কত পরিমাণ সূর্যের আলো এখানটা এসে পড়েছে। আসলে সূর্যটা এদিক দিয়ে অস্ত যায় তো, মানে পশ্চিম দিক দিয়ে, আর আমাদের বাড়িটা এই পশ্চিম দিকে মুখ করেই। তো যখন অস্ত যায় মানে বিকেল টাইমটায় উঠানটাতে এসে এত পরিমাণ রোদ পড়ে যে কি বলবো। এই যে দেখো কিছু জামা কাপড় শুকিয়েছিল না, দুপুরবেলা যখন জামা কাপড় তুলে এনেছিলাম সেগুলো না এখানটায় দিয়ে রেখেছিলাম, এখন একেবারে সমস্তটা শুকিয়ে গেছে তাই তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে ওই আমাদের বাড়ির পাশে থাকে একটা কাকির মা। ওই কাকির একটু মানে শরীরটা খারাপ, মানে কাকির তো একটা বেবি হয়েছে, তো সেই কারণে কাকিকে দেখাশোনা করার জন্যই ওই কাকির মা এসেছে, তাই আমার সাথে এসে একটুখানি গল্প করছিল। তো যাই হোক তারপরে দেখো ঘরেও চলে এসেছি। আর একটা কাকু আছে যিনি মাঝে মাঝে নাইটি এই সমস্ত কিছু নিয়ে আসে, আর বেশিরভাগ নাইটি ওনার কাছ থেকেই নিই আমরা, মানে আমি আর মা। তো আজকেও দেখো নিয়ে এসেছে, তাই এখান থেকে না দুটো নাইটি নিয়েছি, মানে একটা আমার জন্য আর একটা মায়ের জন্য। এই যে দেখতে পাচ্ছ এই পাশে লাল রঙের নাইটিটা, এই যে, তো এটা আমি আমার জন্য রেখেছি। আর ওই পাশে একদম লাল রঙের একটা নাইটি দেখছো সাদা সাদা, তো ওইটা রেখেছে মা। দুজনেই লাল নিয়েছি, যেহেতু পুজোর তো সামনে, পুজোর সময়ই পরবো, তার আগে পরবো না, তো সেই কারণে লাল দেখেই নিয়েছি, অন্য কোনো কালার নিইনি। তারপরে দেখো এখন হয়ে গেছে রাত। আর রাতের বেলা না মা ওই যে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছে, ওদিকে পটল ভাজতে বসিয়ে দিয়েছে, আর এদিকে সয়াবিন আলুর তরকারি করবে, তো সেই জন্য সয়াবিন আর আলুটা কিন্তু সেদ্ধও করে নিয়েছে। তো তারপরে দেখো আমি এদিকে সন্ধ্যাবেলা আমার ছেলেকে নিয়ে পড়াতে বসে পড়েছি। ব্ল্যাক মানে গ্রে, মানে পিঙ্ক, মানে পিঙ্ক মানে শুকর, পিঙ্ক মানে ফোরহেড, মানে আইব্রো, মানে টুথ, মানে। পড়তে বসলে না ও এখন এত পরিমাণ অজুহাত দেওয়া শিখেছে কি বলবো, মানে এই ছোট্ট বয়স থেকেই পড়তে বসলেই ওর ঘুম পায়, ওর জল পিপাসা পায়, ওর টয়লেট পায়, মানে এই তিনটে জিনিস তো পাবেই ওর পড়তে বসলে। ওই যে দেখো কিভাবে হাই তুলছে, দেখো মনে হচ্ছে যেন ওর চোখে একেবারে ঘুম চলে এসছে, পড়তে বসলেই এরকম করে হাই তুলবে। আসে মারিগোল্ড, মানে বানানা, মানে ম্যাঙ্গো, মানে অ্যাপেল। ওদিকে আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, আর এদিকে দেখো মার রান্নাও প্রায় হয়ে গেছে। এই যে সয়াবিন আলুর তরকারিটা ফুটছে, আর একটু ফোটা হয়ে গেলেই নামিয়ে দেবে। তারপরে এই যে দেখো আমি আমার ভাতটা নিয়ে বসে পড়েছি, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এই যে রাত্রে আমাদের রান্না হয়েছিল ভাত, সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা আর পটল ভাজা। তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, তো সে কারণে ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি নিচে এসে বিছানাটাও করে নিয়েছি, তখন আর কোনো রকম ভিডিও বানাইনি। তারপরে এই যে একটু মুখটা ধুয়ে নিলাম, তারপরে চুলটা বেঁধে নিচ্ছি। রাত্রেবেলা না আমি চুল না বেঁধে একেবারেই শুই না, মানে ভালোও লাগে না, শুতে পারি না আমি চুল না বেঁধে। খুব কম যেদিন একদমই ইচ্ছা করে না সেদিনই চুল না বেঁধে শুই। এই যে দেখো চুলটা বেঁধে নিয়েছি, তারপরে না একটু মুখে বোরোলিং মেখে নিচ্ছি। আমি না রাত্রেবেলায় শোয়ার আগে বোরোলিং মেখেই শুই, তো বোরোলিংটা মেখে নিলাম। বন্ধুরা ঘড়িতে এখন সময় রাত 9:30,
আর সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, এমনকি বিছানাটাও করে নিয়েছি, ওই যে দেখো। আর আমার ছেলেকে খাইয়েও দিয়েছি রাতের খাবারটা। এখন ওকে নিচে নিয়ে আসবো, নিচে এনে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও দুপুরবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, তো ও ঘুমিয়েও পড়বে। ছোটোবেলার থেকেই না আমি ওকে অভ্যাস করিয়েছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, মানে 9টা সাড়ে 9টার মধ্যেই ওকে ঘুম পাড়িয়ে দিই। তো রাত্রেবেলা 9টা সাড়ে 9টা, বড় জোর 10টা বাজে ওর ঘুমাতে। 10টার মধ্যেও ঘুমিয়ে যায় ও। তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়লে কি হয় বলো তো, আমি একটুখানি টাইম পাই হাতে ওই ভিডিও এডিট করবার জন্য। আর যদি দেরি করে ঘুমায় না, ও যতক্ষণ জেগে থাকে আমি কিছুই করতে পারি না, ওর পিছনেই সময়টা দিতে হয়। তো সেই কারণে ও একটু তাড়াতাড়ি ঘুমালেই আমার একটু সুবিধাই হয়। তো যাই হোক, এখন ওকে আমি ঘুম পাড়াবো নিচে এনে, তারপর আমি সেই ভিডিওটা এডিট করব। আমি কিন্তু এখন ঘুমাবো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।